নমস্কার ভিউয়ার্স, সবুজ বাংলা চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব পিওন, হেল্পার, স্টেনোটাইপিস্ট, ড্রাইভার এবং আরও নানা রকম পদে যে 116টি ভ্যাকান্সি বেরিয়েছে এই বিষয়ে কোথায় আবেদন করবেন, কোথায় ভ্যাকান্সি বেরিয়েছেন, লাস্ট ডেট কত এবং ফুল ডিটেলস। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আমার এই সবুজ বাংলা চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন গ্রামের পঞ্চায়েত ভিত্তিক, ব্লক ভিত্তিক, পৌরসভা ভিত্তিক নানা রকম ছোটো বড় সরকারি বেসরকারি চাকরির খবর, এছাড়াও পাশাপাশি পশ্চিমবঙ্গের যে কোনো প্রকল্পের খবর সবার আগে সর্বপ্রথম আমার এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি এবং আপনাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে নানা রকম কাজের খবরও দিয়ে থাকি। তো এরকম খবর পেতে যদি আপনারা ইচ্ছুক বা পঞ্চায়েতে ব্লকে ঘোরাফেরা না করতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটিকে অবশ্যই দাবিয়ে দেবেন। তো আপনাদেরকে জানিয়ে দিই, ভ্যাকান্সিগুলো বেরিয়েছে যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা 7,32,000। ঠিক আছে, তো যাদবপুর ইউনিভার্সিটিতে এই সমস্ত পদ বা এই সমস্ত ভ্যাকান্সিগুলো বেরিয়েছে কাজের জন্য। তো কোন পদে কতগুলো ভ্যাকান্সি আছে দেখে নিই। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, ভ্যাকান্সির নাম্বার হচ্ছে 25 জন। তার মধ্যে ইউআর 15টি, এসসি 5টি, এসটি 1টা এবং ওবিসি এ 3টে এবং ওবিসি বি 1টা। তারপর আছে আপনার অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান জুনিয়র সেকেন্ড বা 2 মানে ভ্যাকান্সির সংখ্যা 2, তার মধ্যে একটা এসসি আর একটা ইউআর। তারপরে আপনার আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র 2, টোটাল ভ্যাকান্সি হচ্ছে 10টা। তার মধ্যে ইউআর 5টা, এসসি 2টো এবং এসটি 1টা, ওবিসি বি 1টা। তারপরে আছে আপনার স্টেনোটাইপিস্ট, তারপর আছে আপনার স্টেনোটাইপিস্টে 4টি, দারোয়ান পদে 22টি, পিওন পদে 26টি, হেল্পার পদে 14টি এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 11 জন এবং ড্রাইভার পদে 2 জন। এরপর এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী চেয়েছে, তো অবশ্যই বলবো যে সিরিয়াল নাম্বারগুলো ফলো করবেন। সিরিয়াল নাম্বার 5 থেকে কিন্তু শুরু। ঠিক আছে, তো প্রথমগুলো যেগুলো চেয়েছে আপনারা জেনে নিই, তারপরে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। হায়ার সেকেন্ডারি প্রি ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন রেকগনাইজড বাই দ্য কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল, উইথ নলেজ অফ টাইপিং অ্যান্ড ইউজ অফ কম্পিউটার টুলস ফর অফিস ওয়ার্ক। কম্পিউটার টুলসের অফিস কাজের দক্ষতা থাকতে হবে টাইপিং নিয়ে। তারপর আপনাকে যে কোনো একটা এইচএস পাস থাকতে হবে সরকারি সংস্থা থেকে, মানে সরকারি স্কুল থেকে, যে কোনো সরকারি। তারপর আপনার আছে সিরিয়াল নাম্বার 2, ব্যাচেলার ডিগ্রি ফলোড বাই ডিপ্লোমা ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, ডিপ্লোমা সায়েন্সে থাকতে হবে। তারপর আছে আপনার বিএসসি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে বাই দ্য স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে। আচ্ছা, 4 জন, মানে সিরিয়াল নাম্বার 4টি কি বলেছে, হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন রেকগনাইজড বাই দ্য কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল উইথ শর্ট অ্যান্ড স্পিড অফ অ্যাট লিস্ট 100 words per minute and typing speed of at last 14 words per minute, মানে 100টা ওয়ার্ড টাইপিং করার স্পিড থাকতে হবে প্রতিটা মিনিটে, অ্যাটলিস্ট 40টা থাকতে হবে পার মিনিটে। ঠিক আছে, এরকম সংস্থা থেকে আপনাকে সার্টিফিকেট থাকতে হবে অবশ্য টাইপিস্ট পদের জন্য। ঠিক আছে, তারপরে আছে আপনার 5 নম্বর সিরিয়ালে ক্লাস 8 পাস স্ট্যান্ডার্ড, তারপরে 6 নম্বরে 8 পাস, 7 নম্বরে আপনার 8 পাস, 8 নম্বরে আছে আপনার 8 পাস, 9 নম্বরে আছে আপনার 8 পাস। কিন্তু 9 নম্বরে কী বলেছে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড অ্যাট লিস্ট 5 years এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং লাইট, মিডিয়াম অ্যান্ড হেভি মোটর ভেহিকেল, কার অ্যান্ড ডিপ। তো আপনাদের কাছে প্রশ্ন যে এগুলো এডুকেশন কোয়ালিফিকেশানগুলো কোনটা পদের জন্য কোনটা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তবুও আমি আরেকবার জানিয়ে দিই আপনাদেরকে হাইলাইট করে। এই যে প্রথমটাতে দেখছেন 1 নম্বর সিরিয়াল, তার মানে বুঝে নেবেন এখানেও 1 নম্বর সিরিয়াল। ঠিক আছে, তারপরে আছে আপনার 2 নম্বর সিরিয়াল, তখন জানে নেবেন এখানেও 2 নম্বর সিরিয়াল। ঠিক আছে, তাহলে 8 পাস কোন কোন পদের জন্য, সিরিয়াল 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর, মানে এখান থেকে আপনার
দারোয়ান, পিওন, হেল্পার, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টস, ড্রাইভার পদের জন্য 8 পাস। ঠিক আছে, বাকিগুলোর জন্য যেগুলো বলা হয়েছে সেগুলো। ঠিক আছে, নিশ্চয়ই ক্লিয়ার। তো চলে যাচ্ছি এরপরে। তারপরে আছে আপনার ডেজিরেবল কোয়ালিফিকেশান, মানে আপনার ইচ্ছা যোগ্যতা। ঠিক আছে, মানে আপনার ইচ্ছা যোগ্যতা মানে বুঝতে পেরেছেন, আপনার যদি কোনো রকম এক্সট্রা কোয়ালিফিকেশান থাকলে অবশ্যই বেশি ভালো অগ্রাধিকার, এবং এই সমস্ত কোয়ালিফিকেশানগুলো থাকলে খুবই ভালো। ঠিক আছে, তারপর আছে আপনার স্যালারি। স্যালারিতে আপনার প্রথম পদের জন্য 25,400, লাস্ট 7,200 থেকে শুরু। তারপর আছে আপনার 2 নম্বর এবং 3 নম্বর সিরিয়ালের জন্য হচ্ছে 9,000 থেকে শুরু, 28,300। তারপর আছে আপনার 4 নম্বরে 7,200 থেকে 25,400, এবং গ্রুপ টি বলা যাবে না ঠিক, এই যে 5 সিরিয়াল নাম্বার 5, 6, 7, 8, 9 এই পদগুলোর জন্য বেতন রয়েছে আপনার 5,400 থেকে 18,600, সঙ্গে গ্রেড পে 1,800 টাকা। ঠিক আছে, এরপর জেনে নিই লাস্ট ডেট কত। ঠিক আছে, তো লাস্ট ডেট হলো আপনার 15/2/2019। পেমেন্ট লিঙ্ক ক্লোজ অ্যাট 12 noon। নিশ্চয়ই বুঝে গেছেন, 15 তারিখ, ফেব্রুয়ারি মাসের 15 তারিখ হলো এটা জমা করার লাস্ট ডেট। ঠিক আছে, তো আপনাদেরকে ফর্মটি ফিল আপ করার পর এই ঠিকানায় সেন্ড করতে হবে। ঠিক আছে, ঠিকানাটা নোট করে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, তবু আপনারা নোট করে নেন। রেজিস্টার যাদবপুর ইউনিভার্সিটি, পোস্ট বক্স নাম্বার 17013, যাদবপুর ইউনিভার্সিটি, পোস্ট অফিস, কলকাতা 7,32,000। ঠিক আছে, এই অ্যাড্রেসে আপনারা ফর্মটি সেন্ড করতে হবে। তো নিয়মাবলী কি, বয়সের নিয়ম যেটি বলে দিয়েছে সেটি দেখে নেবেন। 31/12/2018 তারিখের মধ্যে আপনাদেরকে যে কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো দেবেন, সেই কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা ডেট অফ বার্থ সার্টিফিকেট, যে মানে সার্টিফিকেটগুলো দেবেন, সেই সার্টিফিকেটের জন্য 31/12/2018 অনুযায়ী আপনার বয়সটা হয়। ঠিক আছে, এবার আপনাকে যেটা জানিয়ে দিই যে 2 নম্বর নোটিশটা পড়ে নেবেন ঠিকভাবে। পে দ্য অ্যাপ্লিকেশন ফি অফ ₹250, মানে 250 টাকা দিতে হবে, এবং SC ST বা DA হলে পরে আপনাদেরকে 125 টাকা দিতে হবে, আর আদার্স কোনো জেনারেল বা OBC হলে আপনাদেরকে 250 টাকা পে করতে হবে, ব্যাংক চালানোর মাধ্যমে বা ডেবিট কার্ডের মাধ্যমে। ঠিক আছে, যেটা বলে দিয়েছে সেইভাবে। তো এবার আপনাদেরকে জানিয়ে দিই যে লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে লিঙ্কটি ওপেন করে নেবেন এবং ফর্ম ফিল আপের পদ্ধতিটা জেনে নিয়েছেন। তো ফর্মটি কোথায় পাবেন, তো ফর্মটি পেতে গেলে আপনাদেরকে চলে আসতে হবে ওয়েবসাইটে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। ঠিক আছে, তো আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল করে আসার আগে আপনাদেরকে আর একটা জানিয়ে দিই যে ফার্স্ট পেজে এরকম একটা ইন্টারফেস পাবেন। ঠিক আছে, তো রিক্রুটমেন্ট অপশানটা যেটা পাবেন সেইখানে টাচ করবেন ফার্স্ট টাইম। টাচ করার পর এখানটা সাদা হয়ে যাবে। ঠিক আছে, সাদা হয়ে যাওয়ার পর আপনাদের নিচে যে স্ক্রলভাবে আসছে লিঙ্কটা, সেখানে একটা টাচ করে দেবেন। ঠিক আছে, তো লিঙ্কটা ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো প্রথমে যে অ্যাডভার্টাইজমেন্ট আছে সেখানে ক্লিক করলে আপনি নোটিশটা দেখতে পাবেন। নোটিশটা দেখার দরকার নেই, অলরেডি আমি দিয়ে দিয়েছি। তো তারপরে চলে আসবেন আপনারা অ্যাপ্লিকেশান ফর্মে। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশানের ফর্মটি আসার পর আপনারা ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর ফর্মটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো ফর্মটি ওপেন করার পর আপনারা অবশ্যই এটি প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পর যে পদ্ধতিতে ফিল আপ করা বা কথা বলা হয়েছে সেই পদ্ধতিতে ফিল আপ করে নেবেন, এবং সঙ্গে চালান, মানে যে 250 টাকা চ্যানেল বা 150 টাকা চ্যানেল, সেটি চ্যানেলটি সহ সেলফ অ্যাটেস্টেড করে যে ডকুমেন্টসগুলো দেবেন সেগুলি যেন অ্যাটেস্টেড থাকতে হবে। ঠিক আছে, সেগুলো অ্যাটেস্টেড দিয়ে আপনি বাই পোস্টের মাধ্যমে সেগুলি দিয়ে দেবেন। তো লাস্ট ডেট বলে দিয়েছি, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ।